কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন আগে এক বন্ধু বলেছিলেন যে ঘুগনির রেসিপিটা শেয়ার করতে, তো এতদিন আমার শেয়ার করা হয়নি। তো আজকে ঘুগনির রেসিপিটা আমি শেয়ার করব, একদম সাদামাটা সিম্পল রেসিপি। তো তার আগে এই যে আমার মেয়ের জন্য মুড়ি মাখা করছি, তো ভাবলাম যে সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে ও যখন মুড়ি মাখা খায় কীভাবে খায়। তো প্রথমে দিয়েছি পেঁয়াজ, আলু সেদ্ধ, তারপর এমনি তেল, আর আমি যে আচার বানিয়েছিলাম তেল, তারপর আলু সেদ্ধ, ঘুগনি ছিল, ঘুগনি দিলাম, লঙ্কা কুচি, চানাচুর, বিট লবণ, আর ছোলা সেদ্ধ থাকলে সেটাও দিতাম। তো ছোলা সেদ্ধ আজকে আর নেই, তো এটা দিয়ে মেখে দিলাম ওর জন্য মুড়ি। ও যদি মুড়ি খায় তো এইভাবে করেই মেখে খায়। এর মধ্যে লেবুর রসও দেয়, তো আজকে আর লেবুর রসটা দেওয়া হয়নি। আর তো যে মুড়ির সাথে ছিল মিষ্টি, কলা আর একটা লিচুটা এসে সকালবেলা এসে খালি পেটে লিচু খেতে যাচ্ছিলো, তাই আমি বারণ করলাম, বললাম যে একবার টিফিনের সাথে খাবি, তাই যে মুড়ির সাথে লিচুটা ছাড়ানো ছিল ওটা নিয়ে নিয়েছে। আর এখন এই যে বানাচ্ছি ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য আগের দিন রাত্রে মটর সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আলু আর লঙ্কা দিয়ে মটরটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। কিছু আলু ছোটো ছোটো টুকরো করে রেখেছি, আর একটা আলু বড় টুকরো করে রেখেছি, সেটা আমি সেদ্ধ করার পর ওটা ম্যাশ করে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এরপর সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিলাম। গোটা জিরেটা আমি সবসময় দিই না, তো আজকে একটু দিলাম। একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর লবণ। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো। একদমই কম তেল মশলা দিয়ে ঘুগনিটা রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো এই যে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, তার জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম, যতক্ষণ টমেটোগুলো নরম হয়ে মশলা থেকে তেল ছেড়ে আসতে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নেব। আর জল দেওয়ার পরে যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, দিলে কালারটা ভালো হয়, তবে এখন আর দিলাম না। আর সাথে একটুখানি গুড় দিলাম, আমাদের রান্নায় একটু মিষ্টি ব্যবহার করা হয়, তো সেটা চিনি দেওয়া হয় না, গুড়ই দেওয়া হয়। তো এই যে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো নরমও হয়ে গেছে। এখন দিয়ে দেবো মটর আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা। তবে জলটা কিন্তু দেবো না, জলটা ছেঁকে নিয়ে দেবো। জলটা দিলে আর মটর আলুটা মশলার সাথে কষানো যাবে না, তাই জলটা ছেঁকে নিয়ে মটর আর আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে এখন যে আলুটা গোটা একটু বড় টুকরো রেখেছিলাম, সেই আলুটা হাতা করে একটু গলিয়ে দিলাম যাতে ঘুগনিটা বেশ মাখা মাখা হয়। তারপরে এই যে এখন যতক্ষণ না কড়াই একটু লাগা লাগা হয়ে যাচ্ছে, কড়াই একটু লেগে লেগে আসছে, ততক্ষণ পর্যন্ত ঘুগনিটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো হয়, একদম সিম্পলভাবে রান্না করা হয় কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, কড়াইয়ে লেগে লেগে আসছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো এই সময় আমি দিয়ে দেবো জল, যে মটর সেদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা যে ছিল একটু, সেই জলটাকেও দিয়ে দিলাম, তার সাথে আরও পরিমাণ মতো এমনি নর্মাল জল দিয়ে দিলাম। ব্যাস, সব তো সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না, এখন অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর মাঝে একটুখানি দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু ঘুগনির টেস্টটা বেশ ভালো হয়। তো এই যে দিয়ে দিলাম, বেশি লাগে না, অল্প একটুখানি দিলাম। আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব শেষে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।